বলিউডে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতিতেই একটি সিনেমার বাজেট, বাজার আর বিশ্বাস সবকিছু বদলে যায়। দীপিকা পাড়ুকোন ঠিক তেমনই একটি নাম। মডেলিং থেকে অভিনয়ে এসে নিজের পরিশ্রম, ট্যালেন্ট আর স্টারডম দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের একজন হিসাবে। ওম শান্তি ওম দিয়ে যাত্রা শুরু করে। পদ্মাবত, বাজিরাও, মাস্তানি, রামলীলা, চেন্নাই এক্সপ্রেস থেকে শুরু করে সাম্প্রতিক সুপারহিট পাঠান, একটির পর একটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন দীপিকা। তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, তিনি একজন গ্লোবাল আইকন। হলিউডে কাজ করেছেন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের মুখ হয়ে, আর মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলে ভেঙেছেন বহু সামাজিক ট্রাপ। মা হওয়ার পর নিজের কাজের ধরন, সময় আর শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আরও সচেতন হয়ে উঠেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু ঠিক এই সচেতনতাই আর কিছু পেশাগত শর্ত কি এবার তার ক্যারিয়ারে তৈরি করেছে বড় বিতর্ক। দীপিকা দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি কাজ না করার শর্ত এবং পারিশ্রমিক 25% বাড়ানোর দাবি তোলেন। এই দুই বিষয় নিয়েই নির্মাতাদের সঙ্গে শুরু হয় মতবিরোধ। এর জেরেই প্রথমে তিনি বাদ পড়েন সন্দীপ রেড্ডির বাংলা পরিচালিত আলোচিত ছবি স্প্রিট থেকে। দীপিকার পরিবর্তে ওই ছবিতে অভিনয়ের সুযোগ পান অভিনেত্রী তৃপ্তি ডিম্পি। কিন্তু বিষয়টি এখানেই থামে নাই। এই বিতর্কের প্রভাব পড়ে নাগ আশিক পরিচালিত মেগা বাজেটের সাই-ফাই ছবি কলিং 2898 এডির সিকুয়েলেও। প্রথম পর্বে দীপিকা পাড়ুকোনের চরিত্র ছিল গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে। অনেক দর্শকের মতে তাকে ছাড়া কলঙ্কির সিকুয়েল কল্পনাই করা কঠিন। তবে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র বলছে, কাজের ক্ষেত্রে দায়বদ্ধতার অভাব এবং শুটিং এর সময় নিয়ে অনিয়ম, অব্যবস্থাপনার কারণে দীপিকাকে সিকুয়েল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে আরো বলা হয়েছে, এই সিকুয়েলে দীপিকার পরিবর্তে দেখা যেতে পারে দক্ষিণী তারকা সাই পল্লবীকে। যদিও এখনো পর্যন্ত নির্মাতা বা সাই পল্লবীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এরই মধ্যে দর্শকদের এক অংশের ধারণা, সিকুয়েলে দীপিকার চরিত্রকে মৃত দেখানো হতে পারে এবং সাই পল্লবীকে আনা হতে পারে একেবারে নতুন একটি চরিত্রে। এর আগে গুঞ্জন উঠেছিল, এই চরিত্র হয়তো দেখা যেতে পারে বলিউড তারকা আলিয়া ভাটকে। তবে আপাতত সব আলোচনার কেন্দ্রে রয়েছেন সাই পল্লবী। প্রভাস অভিনীত এই ছবির জন্য দীপিকা ইতিমধ্যে প্রায় 20 দিনের শুটিং সম্পন্ন করেছিলেন। কিন্তু কাজ শুরুর পর নির্মাতাদের সঙ্গে মতবিরোধ চরমে ওঠে। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, দীপিকা পারিশ্রমিক 25% বাড়ানোর পাশাপাশি দিনে 7 থেকে 8 ঘন্টার বেশি কাজ না করার শর্ত দেন। এরপরেই নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন এই ছবিতে আর দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন না। এখন প্রশ্ন একটাই, এটা কি একজন তারকার যৌক্তিক পেশাগত অধিকার নাকি বড় বাজেটের প্রজেক্ট? নির্মাতাদের ঝুঁকি নিতে অনীহা। শেষ পর্যন্ত কলঙ্কি 2898 এডির সিকুয়েলে দীপিকার জায়গায় কে আসছেন, সাই পল্লবী নাকি একেবারে নতুন কোনো চমক? এটাই এখন দেখার বিষয়। সঞ্জিতা জ্যোতি, সারা বাংলা।